রে সারা রে ঈশান রে সারা ঈশান উঠছে অবনি উঠে না আজকে আর গোবরের ডালি নিয়ে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে সকালের ডিউটি অনিমা উঠছে না বলে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো গতকালকে রাতের দিকে খাওয়া হয়েছে, সেই থালা বাসনগুলো ধোয়া হয়নি। তো আজকে মা যে সকালবেলা একটা থালা বাটি পরিষ্কার করতেছে, তাই তো মনে হয় খুব বুঝাইতে আনি নাই আল্লাহরও। কালকে আমাকে এই জায়গায় আলু বুনছে, তাই তো বেড়া দিয়ে রাখছে দেশি আলু। আলু হইব আলু ঠেওয়া রাউন্ডে, এই যে কত আলু উপর দিয়ে বুনে রাখছি। গাছ ভর্তি সিম, যেরকম ফুল আসছে সেরকম সিমও আসছে, প্রচুর সিম আসছে। সিমে একবার আসলে খেয়ে শেষ করা যায় না। আজকে কুয়াশা পড়ছে, খুব একটা বেশি না আবার খুব একটা কম না, ঠান্ডাও ভালোই ঠান্ডা পড়ছে আজকে। এই যে জায়গায় মিটিং বসছে সকালবেলায়। সকালবেলায় গ্রামের বাড়িতে আপনি দেখবেন যে রাস্তায় রাস্তায় এরকম মিটিং বসবেই, সবাই আড্ডা মাড্ডা দেয়। বড় মার এই যে গুপ্তধন সব বের করতেছে, কি যে যত্ন করে, এত যত্ন যদি মানুষকে করতো তাহলে এতদিন কাম হয়ে যেত। গাছ কত বড় হয়ে গেছে। যেদিন আইছিলাম বাড়িতে, যেদিন বাড়িতে আসলাম সেদিন ছোট ছোট ছিল, অনেকদিন ছিলাম তো অনেক বড় হয়েছে সরিষা ক্ষেত। দেখছেন দূর দূরান্ত পর্যন্ত দেখা যেতেছে কুয়াশা হালকা হালকা। সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ছিল, এখন একটু কয়টা বাজে যে খেয়াল নেই, কিন্তু এখন কুয়াশা কমছে অনেকটাই। বিক্রি করস না? না অনেকের ওই মনে করো মানে বাকি তো বড় লোক গোশি কিনে যাবে। তাহলে কি কিনে? গ্যাস। ও সিলিন্ডার গ্যাস। তোমার বড় মারে প্যাকেট নিয়ে হাঁটতে আসছে নাকি ঈশান? তুমি কি হাঁটতে আসছো? সবাই এখানে মাছ নিয়ে গবেষণা করতেছে, পুকুরে জল শুকিয়ে যেতেছে, কি করা যায় পুকুর নিয়ে সেটা নিয়ে সবাই আলোচনা করতেছে। শুধু শুধু পুকুরটা কাইটে এখানে আসলে মাছ চাষ করা, মানে যে কোনো জিনিসই মাছ চাষ করা তো সহজ না। ইরিখাতের পাথর দিয়ে আমরা হাঁটতে পারি। সড়কের কথা কোন, এটা তো সড়ক না, এটা তো আটেল। জল পায়ে নিচে গেলে সমস্যা নাই, মেঝে মাথায় দেয় আসার জল। এটা তো ভালো, কিন্তু জুতা ভিজে না, জুতা পা ভিজে ঠান্ডা লাগে। আরে ঐতিহাসিক ফিলিং নিবেন নিয়ে তো মানুষ গ্রামে আসে। হ্যাঁ গ্রামে কেন আসে মানুষ? তোমার বাড়ি কি গ্রামে না শহরে? নো নো নো, আধা গ্রাম। আমরা থাকি অস্ট্রেলিয়াতে, এটা কি গ্রাম? তোমরা কোন থেকে আইছো? লন্ডন থেকে। থাকি তো গ্রামে। মুরব্বি কই কই আবার কোন দেশ? আজকে বক্তব্য সবজি ক্ষেত থেকে ফুলকপি উঠে নিয়ে যে রান্না করুম। বক্তব্য ফুলকপি আইছে, মানে ফুলকপি গাছে ফুলকপি আইছে। হ্যাঁ, তাই ভাবলাম যে যেহেতু জামুগা আগামীকালকে জামুগা আমরা ডাহাই ফেরত, তো তার আগে সবজি খেতে একটা ফুলকপি খেয়ে যায়। কি সুন্দর সরিষা ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণ বেরোচ্ছে কিন্তু কুয়াশার ঠেলায় মানে হয়ে গেছে গা। আমরা যখন আইছিলাম তখন ওই রকম আসাল, ওই যে ক্ষেত আগে যা। দেখছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, ক্যামেরাতে ঠিক মতো দেখা যায় না, খালি চোখে দেখতে পারলে বুঝতে পারতেন যে কি পরিমাণ কুয়াশা। ওই যে ওরা চলে গেছে, পাশেরটা হচ্ছে সবজি ক্ষেত, বক্ত ভালোই সবজি লাগাইছে এবার। আমাদের
এই জায়গাটা শুধু জমি আর জমি, ফসলের জমি সব। এখানে কাঠ বাগান ছিল, সেই কাঠ গাছ সব কেটে ফেলাইছে। এখন হয়তো এখানেও সবজি অথবা মনে করেন যে সরিষা বা ধান চাষ করবে। এই যে ফুলকপি ধরে গেছে গা। তোমার হলো কি জানো, তোমার বীজটা ভালো মনে হয়, এর প্রত্যেকটা বীজই খারাপ হচ্ছে, ঠিক আছে? এই জন্য এরকম। কি ওর গাজর, ধনে পাতা তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ওই যে ধনে পাতা, তারপরে পালং শাক, মূলা, মাছ তরকারি হয়েছে একটা। কত বড় ফুলকপি দেখছো, কত বড় ফুলকপি। এই উঠাও ওইটা বক্ত, এই বক্ত ফুলকপি এটা নি মুড়ে। এই যে দেখেন, এই ফুলকপি দিয়ে রান্না করবো আজকে। দেখেন কি সুন্দর ফুলকপি। এই ফুলকপি দিয়ে ই করেন যাবো গো, টিনি মিনি যে ই হয় না, সুন্দর হবে ফুলকপি জানো। এটা তো আর বড় হইব না, এটা উঠাইবো না, কি করবো, এটা এইটুকুই থাকবো। এটা দিয়ে আজকে মাছ তরকারি রান্না হবে। ধরো তোমার দিলাম সকালবেলা। হ্যাঁ, এরকম ফুল রে আর পাইবে না সহজে, বুঝছো? সুন্দর গেরান। এরকম ফুলকপি কিনতে পাওয়া যায় না। লাগে দাও গা, বাসা নিয়ে যাবে। হ্যাঁ, তুই ভালোই দিব, তুমি সবগুলো নিয়ে যাও, তবে লাগে দিও। আরে সবগুলা দিয়ে তরকারি রান্না করে, আর এক তরকারি ও সবগুলা দিয়ে উঠে খামু তাই তো ফালাবি কে? হাক খাইবা, হাক খাইবে, কপি হাক সাজাচ্ছে, কপি হাকের বড়া বানাবে খালি। তোমার ঘন বসে হয়ে গেছে তো, ঘন হয়েছে তো, প্রচুর ঘন হয়েছে। ঘনগুলো থেকে উঠিয়ে দিয়ে ওই খালি সোফা খালি নিয়ে আর একটু বড় হইলে খালি মনে করেন সোফা নিয়ে খালি উঠিয়ে গেলাম। এই ই হয়ে যায়, তোমার মাটি খুব একটা ই না, মানে খড়খড়া মাটি, ও ছোট থাকতে খাওয়া ভালো। হ্যাঁ, এগুলো তোমার ই করা লাগবে। মূলার খুব একটা যত্ন প্রয়োজন হয় না, মূলা এমনি। এই যে এখানে মূলা লাগাই রাখছে, পালং শাক, লাল শাক, ফুলকপি, ভেন্ডি, পেঁয়াজ, আলু, দুই প্রকারের আলু। একটা হচ্ছে ফার্মের আলু, আর একটা হচ্ছে দেশি ছোট ছোট লাল লাল গোল আলু যেটা হয় সেইটা। তো মোটামুটি ভালোই সবজি খাতে দেখলাম। এখন বাড়িতে যা দেখি কি রান্না বান্না হইতেছে, সাথে ফুলকপিটাও আছে। বাবা রান্না বান্না করতেছে। চা বানাইলে না বাবা আজকে? চা বানাইলে না, যে আনলাম ও যে কনডেন্স মিল্ক দিবে, তো উম্বাই রইলো কনডেন্স চা বানাইতে। এই যে ধরো ফুলকপি নিয়ে এলাম, ওটাতে রানবা। এত বড় ফুলকপি এই দেখছেন ভাইয়েরা, দাদারা, দিদিরা, কত বড় যে ফুলকপি হয়েছে, বিশাল বারিক ফুলকপি। মানে এটা কাতলা মাছ, পাকা কাতলা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। এটা পাকা কাতলা মাছ অথবা রুই মাছ, এটা রান্না করলে মানে এটা গ্রাম সহকারে নিমন্ত্রণ করে মানে খাওয়াই শেষ করে দেবো না। যেমন এটা মানে যা দেখা যায় পত্রিকায় দিতে হবে, এটা কিছু টাকা বাই করে পত্রিকায় সার্কুলাই করে দিতে হবে। ইউটিউবের মাধ্যমে আপাতত যাক, তারপরে বাকিটা দেওয়া যায়। দেখো নাকি বক্তা গো, টাল থেকে নিয়ে এলাম ফুলকপি কিনে। এইরকম বিশাল বড়, ও এটা কাতলা মাছ দিয়ে রান্না করে খাইবে। দূর বক্তা গো বলছি রে, অনিমা দেখে যাও, তোমার খেত থেকে ফুলকপি উঠে আনছি, ধরো নাও। এটাতে পাকোড়া বানিয়ে খাইছি, তো নিবি? আমি কষ্ট করে নিয়ে এসেছি উঠে, হে টালের দিকে। এই দেখ, তোকে টালের ফুলকপি উঠে নিয়ে এসেছি। তোকে একটা নিমন্ত্রণ করে খাই। আর বাবা এখানে চা বানাই দিচ্ছে, চায় গরম, চা গরম। তোমার ডাকছি, দেখো কত সুন্দর ফুলকপি নিয়ে আসলাম, দেখছো? তোমার মামার সবজি খাত থেকে দূর। এই যে কলসি অনেক সকালের খানা খাইতে বসছে। কি খাইতেছো গো? বক্তার উনি মাছকে যাইতেছে গা বাড়ি সাইডে। তোর মামি গেল গা, তোর মামা গেল গা, কই যাবেন তুই জিগা? কি খাও?
রসুন খাবেন তো সকালে খাবার এই যে দেখেন লাল লাল মাংসের ঝোল আর হয়েছে সাদা সাদা রুটি মার বাবা রুটি বানাইতেছে দুইজনে কষ্ট করে আমরা খালি খাইতেছি তাই না বাবা আমি বিকালে লাগবে যাবো রুটি বানিয়ে আনে বাবা পিঠা বানিয়ে বাবা মাংস রান্ধে বাবা ভাত রান্ধে বাবা সব রান্ধা রে মা তুমি কি তোমার সাথে বাবার ভালো পারে লাল লাল মাংসের ঝোলের গরম করতে হবে শর্ট চামচ নিয়ে আগে দিয়ে যা এটা গরম করে এখন আমরা রুটি দিয়ে খাবো কালারটা আসছে কি দেখেন তো ওরে বাবা রে সাংঘাতিক কালার আসছে এই যে মাংসের তেলটা ফালে দিলে ভালো হয় আগে রুটি বানানো হয়তো হচ্ছে এই মাটির পাতিলে এখন সব আধুনিক হয়ে গেছে এখন শহরের রস দেখাবে রস তাওয়াই বানানো হয় আর রস দিয়ে তুমি খাও এই যে রস জাল দিছি সকালবেলা চা বানিয়ে রাখছো কড়াইটাই করো তাপ দাও তাহলে কসকসাই উঠ মানে এই যে খেজুরের রস না খাইলে তো দিবে তুমি তো বাইরে কোনো কাজ কাম করো না মানে বেকার তাই তোমার রান্না বান্না করা লাগে মানে আমি যেটা করি ওখানে শ্বশুরের রুটি ভাজ বানছে আর এখানে উনি বসে বসে খাইতেছে গরম গরম রুটি রাতে অনেক মাংস ঝুলতে রুটি খাইয়া শেষ করলাম এখন যেমন উনি মগবেতে খুদের ভাত খাবার নিয়ে উনি মা আমার ডাক দিবার আছে খুদের ভাত খাইবার নিয়ে সকালবেলা উনি মা খুদের ভাত রানছে দিনে পাতা ভর্তা বানাইছে তারপরে আনু যে নিমন্ত্রণ খেয়ে গে হ্যাঁ শুকনো হয়েছে খা দিদি খেয়াল নেই খা তো মানে তুই জাল খাইতে পারোস খা তো দি খা করে কি আচ্ছা নিচে না না বাদ নিচে কেমন নাকি বাটা দিই নেই